তো আজকে দেখলাম এখানে লাল শাক উঠছে, ওরে আল্লাহ, আমাদের দেশীয় লাল শাক। তো এখানে কিন্তু বিভিন্ন ডিম পাবেন, আপনার 257 ইউএন করে পাবেন এগুলা লাল ডিম। তো এখানে কিন্তু এটা গতকালকের মাছের জন্য এটা কিন্তু হচ্ছে আপনার অফার দিচ্ছে, যে লাল কালারের যেটা দেখতেছেন এটা হচ্ছে অফার। আবার ছোট ছোটগুলো আছে, এগুলো 365 ইউএনে কিন্তু আপনার 5 পিস করে টমেটো পেয়ে যাবেন। এই যে ফুলকপি আছে একটা, অনেক ছোট। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে। তো জাপানের তরকারি বাজার, জাপানের বিভিন্ন যে তরকারি শাকসবজি পাওয়া যায়, এগুলোর আসলে প্রাইস কিরকম। যারা জাপান সম্পর্কে জানতে চান, জাপান সম্পর্কে অজানা তথ্য জানতে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা নতুন আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যায় জাপানের একটা সবজি বাজারে, তরকারি বাজারে, যেখানে আপনারা ডিম পাবেন, মাছ পাবেন, এমনকি বিভিন্ন ধরনের শাকসবজি পাবেন। এগুলা কিরকম প্রাইস অবশ্যই জানতে আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখুন। তো চলুন সবাই ভিডিওতে যাবে পড়ি। আমি আছি এখন নারিতা, আমার রুমের পাশে। এটা আমার রুম, এখান থেকে আপনার 5 মিনিটের মতো হেঁটে যেতে লাগে। আর এটা হচ্ছে নারিতা এওন টাউনের যে সুপার মার্কেটটা। এখানে কিন্তু সব ধরনের জিনিস পাবেন আপনার। জাপানের প্রত্যেকটা সুপার মার্কেটে আপনার সবকিছু মিক্সার থাকে, আপনার এ টু জেড। আপনার পারিবারিক জীবনযাপন চলাফেরার ক্ষেত্রে যা যা প্রয়োজন হয় প্রত্যেকটা জিনিসই কিন্তু থাকে। তো পাশাপাশি আপনার শাকসবজি, আপনার যেগুলা আর কি তরকারি, সেগুলো পাবেন। তো আমরা শাকসবজি তরকারি সেগুলাই দেখবো। আর জাপানের সুপার মার্কেটগুলো কিন্তু অনেকটা উন্নত, বিশ্বের মতো। প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা জিনিস, প্রে করা জিনিস সব কিছু কিন্তু একই রকম না, এক এক দেশের এক এক রকম সিস্টেম। তো জাপানটা অনেক উন্নত কান্ট্রি, যার কারণে কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস অনেক সুন্দরভাবে কিন্তু সংরক্ষণ করা হয়, এবং অনেক কিছু কিন্তু নতুন নতুন জিনিস পাওয়া যায়। এখানে চাউল আছে কিন্তু, জাপানের এই যে নারিতা আপনার এমন টাউন, এখানে চাউল পাবেন। এখানে চাউল একটু দাম বেশি অন্যান্য সুপা থেকে। এখানে কিন্তু আপনার 5 কেজি পাবেন আপনার 3000 ইয়েনে, কিন্তু 5 কেজি করে পেয়ে যাবেন। তারপরে এই পাশে আছে আপনার, আরও আছে আপনার 5000 আছে, 5300 আছে আপনার। এগুলো কিন্তু 5 কেজি করে এগুলার প্রাইস। আর অন্যান্য সোফাতে বললাম না, তাইও সোফা আছে, ওখানে কিন্তু প্রচুর পরিমাণে সস্তায় পাওয়া যায় অনেক জিনিস, তার কারণে আমরা কিন্তু ওখান থেকে কেনাকাটা করি। তো প্রত্যেকটা সুপার মার্কেটে আপনার দামটা জানা উচিত, তাহলে বুঝতে পারবেন যে জাপানের কোথায় কিরকম দাম। তো এখানে কিন্তু ডিম পাবেন আপনার 278 ইয়েনে, আপনার 10 পিস করে পাবেন। অনেক ডিমের খাসি আছে। তো এগুলা কিন্তু এখানে ডেট সহ থাকে, জাপানের জিমে কিন্তু ডেট থাকে। মনে করেন যে এখানে ডেট দেওয়া আছে, তো এই ডেটটা কি আপনার, এই ডেট অনুযায়ী কিন্তু আপনি এটা কাঁচা খেতে পারবেন, তখন কিন্তু ব্যাকটেরিয়া থাকবে না। তো এই ডেটটা চলে যাওয়ার পর আপনি ডিমগুলো খেতে পারবেন, তখন কিন্তু ব্যাকটেরিয়া আর কি ভরে যাবে, যার কারণে কিন্তু তখন আপনার সেটা রান্না করে খেতে হবে। তো এখানে কিন্তু বিভিন্ন তেল আছে, এই যে আপনার এখানে তেলগুলো কিন্তু আমরা খাই, এগুলো আপনার পেয়ে যাবেন এখানে। আপনার 900 গ্রাম পাবেন 267 কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। 1 লিটার আছে আপনার, আরও আছে। এর পাশে আছে বিভিন্ন অলিভ অয়েল আছে, যেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা ভিতরে চলে যাই সবজি বাজারে। তো সবজি বাজারে প্রথমে আপনাদের দেখাবো আজকে মাছ। আর মাছ কিন্তু সবারই অনেক প্রিয়, মাছ ছাড়া কিন্তু চলেই না প্রত্যেকটা জায়গায়। আর জাপানের প্রত্যেকটা সুপাতেই কিন্তু তরকারি সুপাতেই মাছ সংরক্ষণ করা হয়। তো এখানে কিন্তু এটা গতকালকের মাছের জন্য এটা কিন্তু হচ্ছে আপনার অফার দিচ্ছে, যে লাল কালারের যেটা দেখতেছেন এটা হচ্ছে অফার প্রাইস। আর গতকালকে এটার প্রাইস ছিল আপনার 494, আজকে কিন্তু এটা 345-এ কিন্তু এই মাছগুলো পেয়ে যাবেন। আর নতুন মাছ এখনো আপডেট করে নাই, ওই পাশে আপনার কাটাকাটি করতেছে, তারপরে কিন্তু এখানে নতুন মাছগুলো দেবে। তো অনেক ভোরে আজকে ভিডিও করতে আসছি, যার কারণে কিন্তু এটা গতকালকের মাছই কিন্তু এখানে রাখা আছে। তো এই পাশে বিভিন্ন ধরনের শুটকি আছে, আমাদের দেশীয় শুটকির মতো কিন্তু এটাও কিন্তু অনেক ধরনের শুটকি এখানে পেয়ে যাবেন। আর মাছের বিভিন্ন অংশ কাটা থাকে এখানে, এই যে মাছের যে মাথাগুলো আছে এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। 213 ইয়েনে কিন্তু একটা মাছের মাথা, ছোটো ছোটো, তাও পুরা মাছ না আর কি, এখান থেকে পেয়ে যাবেন। এখানে ইচি মাছ আছে, আমাদের দেশে চিংড়ি মাছ যেটা বলি, চিংড়ি মাছ কিন্তু এখানে পেয়ে যাবেন। তো অনেক সুন্দর কিন্তু এখানে রাখা আছে। এগুলা কিন্তু আপনার এখান থেকে নিতে পারবেন, একটা পিস কিন্তু আপনার 40 ইয়েন করে আপনি এখান থেকে নিতে পারবেন। আর এই পাশ দিয়ে কিন্তু বিভিন্ন প্যাকেট আছে আপনার 300, 400, 450 ইয়েনে কিন্তু একটা প্যাকেট এখান থেকে পেয়ে যাবেন। আর এই পাশে বিভিন্ন ধরনের সবজি আছে, যে সবজিগুলো এখান থেকে সংরক্ষণ করতে পারেন, এগুলো ফ্রোজেন ফুড বলে। আপনার এই সাইড দিয়ে কিন্তু আপনার অনেক সুন্দরভাবে কেটে কেটে রাখা আছে বিভিন্ন ধরনের সবজি, যেটা এখান থেকে নিতে পারেন। এগুলো 105 ইয়েন করে পেয়ে যাবেন। এই পাশ দিয়ে কিন্তু অনেক আছে, মাশরুম আছে, এই দেখেন মাশরুম, এই মাশরুমগুলো কিন্তু এখানে প্যাকেটিং করা, এখানে উপর দিয়ে প্যাকেটিং করা, এগুলো কিন্তু 116 ইয়েনে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তারপরে আপনার এখানে আছে বিভিন্ন ধরনের মূলা, আপনার এই যে বড় বড় মূলা আছে, এগুলো পেয়ে যাবেন। এটা হচ্ছে 213 ইয়েন। আর ছোট ছোট মূলা, এই মূলাগুলো কেটে কেটে হাফ সাইজ করে রাখছে যেগুলো, এগুলোর প্রাইস হচ্ছে আপনার 138 ইয়েন। আপনার মিষ্টি কুমড়া আছে 280 ইয়েনের, এই যে অর্ধেকেরও অনেক কম। তারপরে কিন্তু কিনে খেতে হয়। এই যে আপনার লেবু আছে, আমাদের দেশীয় লেবু,
এটা কিন্তু আপনার 138 ইয়েনে পেয়ে যাবেন। আপনার এই যে রসুন আছে, রসুনগুলো পেয়ে যাবেন এক পিস হচ্ছে 213 ইয়েন। তো বললাম না যে তাইও সুপাতে যাবেন, ওখানে কিন্তু আপনার 500-600 ইয়েনে কিন্তু একদম কিন্তু আপনার 15-20টা পেয়ে যাবেন। তো ওইখান থেকে কিনাই অনেক লাভ। তারপরে আপনাদের দেখাই অনেক কিছু। তো এই যে আমাদের আশপাশে যে সবজি বাজারগুলো আছে সেখানে এমন কিন্তু দামটা একটু বেশি ধরে সবসময়। তো আমি এখানে বেগুন দেখাই আপনাদের, বড় বড় বেগুন, এই যে কালো কালো বেগুন, এটা হচ্ছে আপনার 246 ইয়েনে কিন্তু 3 পিস করে পেয়ে যাবেন। আদা পাবেন, আদা হচ্ছে 105 ইয়েনে আপনার এই 3 টুকরা করে আদা পেয়ে যাবেন। তো এই পাশে আছে আপনার পাতাকপি, পাতাকপি হচ্ছে 170 ইয়েনে কিন্তু 1 পিস করে পাতাকপি পেয়ে যাবেন। তো এই পাতাকপি, ফুলকপি এগুলা কিন্তু জাপানিজদেরও অনেক প্রিয়। এখানে 149 ইয়েনে আপনার কাঁচামরিচ পেয়ে যাবেন। 149 ইয়েনে আপনার 5 পিস করে কাঁচামরিচ। আসু পারাগাছু আছে, এটা হচ্ছে নাম হচ্ছে আসু পারাগাছু, এটা হচ্ছে আপনার 213 ইয়েনে আপনার 3 পিস করে পেয়ে যাবেন। তারপর আছে পালং শাক আছে, পালং শাকটা কিন্তু অনেক প্রিয় লাগে, অনেক ভালো লাগে। তো এটার প্রাইস কিন্তু 170 ইয়েন, আপনার 5 পিস করে পাবেন ভিতরে। আপনার একজন খেতে গেলে আপনার 2 পিস করে, আপনার 2 বাক্স করে লাগে, 2 বক্স করে কিনলে পরে আপনার কত প্রাইস হিসাব করেন তাহলে। তো আজকে দেখলাম এখানে লাল শাক উঠছে, ওরে আল্লাহ, আমাদের দেশীয় লাল শাক। এই যে লাল শাকগুলা না ওরকমই লাগতেছে, তবে আমাদের দেশে যে লাল শাক ওইরকমই হয়তো ফিল পাওয়া যাবে না। তো এটার প্রাইস হচ্ছে আপনার 429 ইয়েন, এখান থেকে পেয়ে যাবেন। পাশাপাশি এই পাশে শশা আছে, আপনার শশা অনেক জালি জালি শশা, এই শশাগুলা কিন্তু এই যে ফুলালা শশা, অনেক জালি জালি শশা, এগুলাই কিন্তু জাপানিজরা খায়। যখন এটা বড় হয়ে যায় তখন কিন্তু তারা এটা আমদানি করে না। এটার প্রাইস হচ্ছে এক পিসের দাম আপনার 62 ইয়েন করে, এখান থেকে পেয়ে যাবেন। তো এই পাশে ভুট্টা আছে, জাপানিজরা ভুট্টাও খায় প্রচুর। আপনার এক পিস ভুট্টার দাম আপনার 321 ইয়েনে কিন্তু 1 পিস করে ভুট্টা, এগুলো কিন্তু অনেক জালি জালি ভুট্টা, মানে নতুন নতুন ভুট্টা আর কি। আপনার তারপরে 105 ইয়েনে পাবেন হচ্ছে আপনার ঢেঁড়স। আর এই পাশে আছে আপনার গাজর, গাজরগুলা অনেক দাম এখন, 192 ইয়েনে কিন্তু তিন পিস করে গাজর পেয়ে যাবেন। তো এই পাশে আরও কিছু শাকসবজি আপনাদের দেখাই। শাকসবজি এখানে আলু আছে, পটেটো আলু। তো নতুন আলুর দাম একটু বেশি হয়, আর পুরাতন আলুর দামগুলা একটু কম হয়। জাপানে কিন্তু নিয়মটা উল্টা, এখানে 278 ইয়েনে কিন্তু আলু পেয়ে যাবেন। এখানে কিন্তু প্রায় হাফ কেজির মতো আছে। আর পাশাপাশি এই পাশে আছে 321 ইয়েনে কিন্তু আপনার 6 পিস 5 পিস করে পেয়ে যাবেন। এগুলো নতুন আলু। আর পুরাতন আলু 321 টাকায় যে আপনার 4 পিস 5 পিস করে পেয়ে যাবেন, এগুলো একটু বড় বড়। এই পাশে পেঁয়াজ আছে দেখেন আপনার 95 ইয়েনে 1 পিস করে পেঁয়াজ, 95 ইয়েনের। এই পাশে আছে 160 মানে 59 ইয়েনে পাবেন 1 পিস করে এই যে কালো পেঁয়াজগুলো। আর এগুলো হচ্ছে আপনার 3 পিস করে না 2 পিস করে পেঁয়াজ, অনেক বড় বড় পেঁয়াজ, এগুলো হচ্ছে আপনার 267 ইয়েনে, এখান থেকে পেয়ে যাবেন। তো এই পাশে বিভিন্ন ফলমূল আছে, এই যে আপেল আছে, তারপরে আছে আরো অনেক কিছু আছে, কমলা আছে, তো আনারস আছে। তো শাকসবজি দেখাই আপনাদের, শুধু শাকসবজির বাজারে যেহেতু আসছি। এই পাশে আরো কিছু শাকসবজি রাখা আছে, অনেকগুলোর নাম অনেক কিছু মনে থাকে না, যেগুলো সহজ সেগুলো বলি আপনাদের। এখানে আছে টমেটো আছে আপনার 365 এনে কিন্তু 2 পিস করে টমেটো। আবার ছোট ছোটগুলো আছে, এগুলো 365 এনে কিন্তু আপনার 5 পিস করে টমেটো পেয়ে যাবেন। এই যে ফুলকপি আছে একটা অনেক ছোট, 2টা মিক্সার করা ফুলকপি, এটা হচ্ছে আপনার 192 ইয়েন। আর এই পাশ দিয়ে আরো বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন জাতের আছে, অনেকগুলো চিনা যায় না। স্ট্রবেরি আছে এখানে 780 ইয়েনে কিন্তু এই স্ট্রবেরিগুলা পেয়ে যাবেন। এই যে আমাদের মিষ্টি আলু, মু আলু যেটা বলি, এটা হচ্ছে 213 ইয়েন করে, আর 237 ইয়েনে 3 পিস পেয়ে যাবেন। এই পাশে আছে ব্রোকলি, আছে ব্রোকলি কাটা কাটা অংশ যেগুলা 194 ইয়েনে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এটা কিছুদিন আগে কিনছিলাম, এটা সিমের মতো অনেকটা। তো এটা মটরশুঁটি লেখা আছে আর কি। এটা প্রাইস হচ্ছে আপনার 230 ইয়েন। সিমের একটা ফিল পাওয়া যায়, জাপানে যেহেতু সিম পাওয়া যায় না, তারপরে কিন্তু সিমের একটা ফিল পাওয়া যায় এগুলো থেকে। আপনারা যে কুড়িকচু আছে আপনার 248, জাপানে কুড়িকচু প্রচুর পাওয়া যায়, যার কারণে কোনো সমস্যা হয় না। কুড়িকচু কিন্তু জাপানিদের অনেক প্রিয়। আপনার বিভিন্ন ধরনের যে খেসারি ফল টল যেরকম হয় না, এরকম কিন্তু ফল এগুলা। এটা হচ্ছে 181 ইয়েন, এখানে পেয়ে যাবেন। তো জাপানিজরা কিন্তু এগুলা কিন্তু ক্রয় করে এবং এগুলাই খায়, যার কারণে জাপানিজের অনেক শারীরিক অবস্থা কিন্তু সেরকম মানে ঘাটতি হয় না, ভিটামিনের অভাব হয় না, যার কারণে তারা কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি অনেক কিছু খেয়ে থাকে। তো এই পাশ দিয়ে আপনার অনেক ভালো ভালো জিনিস আছে, টমেটোর বড় বড় বক্স আছে, এক একটা বক্স আপনার 200 না 429 ইয়েন কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। এখানে প্রচুর পরিমাণে শাকসবজি স্টক আছে, যেগুলো আপনার পছন্দ মতো ক্রয় বিক্রয়
বিক্রয় না ক্রয় করতে পারেন। তো জাপানের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এখন এই যে ফলমূল এইগুলো প্রত্যেকটা দিন দিন বেড়ে হচ্ছে, অনেক দাম বাড়তেছে। তো পাশাপাশি আমাদের বেতনও বাড়তেছে, শুধু দামের কথা চিন্তা করলে হবে না। তো যারা জাপান আছেন অবশ্যই টাকা সেভ করে আপনার মন মতো জিনিসগুলা ক্রয় করবেন এবং আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকুক সেই শুভকামনা করে আজকের মতো এখানেই বিদায়।